ভগবান শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত এমন অনেক তথ্য রয়েছে যা খুব কম লোকেই জানে। এমনই একটি রহস্য তার পুত্রের সাথে সম্পর্কিত, যার সম্পর্কে বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের পুত্র সাম্বাকে ক্রোধে কুষ্ঠরোগের অভিশাপ দিয়েছিলেন। পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের অনেক রানী ছিল, যাদের মধ্যে একজন ছিলেন জাম্বুবতী, জাম্বুবন্তের কন্যা। শ্রীকৃষ্ণ ও জাম্বুবন্তীর বিয়ের পিছনে রয়েছে একটি গল্প। পুরাণ অনুসারে মহামূল্যবান রত্নটি পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং জাম্ববন্তের মধ্যে 28 দিনের যুদ্ধ হয়েছিল। যুদ্ধের সময় জাম্ববন্ত যখন কৃষ্ণের আসল রূপ চিনতে পেরেছিলেন, তখন তিনি রত্ন সহ তার কন্যা জাম্ববন্তীর তার হাতে তুলে দেন। কৃষ্ণ ও জাম্ববন্তীর পুত্রের নাম ছিল সাম্বা। কথিত আছে যে সাম্বা এতই সুদর্শন এবং আকর্ষণীয় ছিলেন যে কৃষ্ণের অনেক উপপত্নীও তার সৌন্দর্যের প্রভাব এসেছিল। সাম্বার রূপ দেখে মুগ্ধ হয়ে একদিন শ্রীকৃষ্ণ এক রানী সাম্বার স্ত্রীর রূপ ধারণ করে তাকে জড়িয়ে ধরেন। কিন্তু তা করতে গিয়ে শ্রীকৃষ্ণ তাদের দুজনকেই দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে শ্রীকৃষ্ণ সাম্বাকে কুষ্ঠ রোগী হওয়ার অভিশাপ দেন। পুরাণ অনুসারে মহর্ষি কটক সাম্বাকে কুষ্ঠরোগ থেকে মুক্তি পাওয়ার সমাধান জানিয়ে সূর্য দেবতার পূজা করতে বলেছিলেন। এরপর সাম্বা চন্দ্রভাগা নদীর তীরে মিত্র বনে সূর্য দেবতার একটি মন্দির নির্মাণ করেন এবং 12 বছর ধরে সূর্যদেবের কঠোর তপস্যা করেন। কথিত আছে সূর্য দেবতা সাম্বার তপস্যায় খুশি হয়ে কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেতে তাকে চন্দ্রভাগা নদীতে স্নান করতে বলেছিলেন। আজও চন্দ্রভাগা নদী কুষ্ঠ রোগ নিরাময়কারী নদী হিসাবে পরিচিতি। বিশ্বাস করা হয় যে এই নদীতে স্নান করলে দ্রুত কুষ্ঠরোগ সেরে যায়। শ্রীকৃষ্ণের অভিশাপ থেকে মুক্তি পেতে সাম্বা সূর্য মন্দির তৈরি করেছিলেন, যা এখন পাকিস্তানের মুলতান শহরে অবস্থিত। এই সূর্য মন্দিরটি আদিত্য মন্দির নামে পরিচিতি লাভ করেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার